তেমন একটা ভালো মানুষ না। সঙ্গে সঙ্গে মহিলা খেপে গিয়ে বলছে, ও যুবক, ও আল্লাহর গোলাম, তুমি কোন লোকটাকে খারাপ বলো? এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শাসক হচ্ছেন সাইয়েদনা ওমর ফারুক, তুমি কার বিরুদ্ধে কথা বলো? আমি তোমাকে আর মাফ করব না। তোমার দোষ তো আরেকটা যোগ হলো, 5টা দোষ হলো, তুমি কেন ওমর ফারুকের বিরুদ্ধে কথা বললা? ওমর ফারুক চোখের পানি আটকাতে না পেরে নিচের দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আল্লাহ, এই মহিলার তুমি দোয়া কবুল করো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। তারা দখল করেছেন জোর করে না মনের ভিতরে? বলেন, তারা দখল করেছেন জোরপূর্বক না মন? বলেন, তারা কি জোর করে দখল করেছেন না মন দখল করেছেন? মনের রাজত্ব তারা দখল করেছেন। এতটুকুন কথা বলার জন্য এতটুকুন লাইন পর্যন্ত এসেছিলাম। আমার ভাইয়েরা, শেষ ফিনিশিং দিয়ে দিয়ে ওমর ফারুক বললেন, মহিলা, তুমি কি সত্যি মামলা দেবে নাকি? হ্যাঁ, মামলা দেব। কিন্তু ওই মহিলা তো জানে না এটা ওমর ফারুক। ওমর ফারুক তো শাসকদের শাসক, প্রশাসকদের প্রশাসক। কোথাও আসামি ধরতে গেলে তার তো পারমিশন লাগবে না, তার তো কোনো ভুল নাই। ওমর ফারুক বলছেন, শোনো মহিলা, ভালো কথা, তুমি কি আমাকে সত্যি মামলা দিবে নাকি? হ্যাঁ দেব। আচ্ছা, একটা কথা বলি, তুমি কেন গান গুনগুন করে গাইছো বলো তো? মহিলা বলতেছে, গান গাওয়ার কারণ হলো, আজ থেকে 4 মাস পূর্বে আমার স্বামীর সঙ্গে বিয়ে হয়। সে আমার স্বামীটা আমার সঙ্গে 2 থেকে 3 রাত আমাকে সময় দেন। এরপরে এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজন এসে আমার স্বামীকে নিয়ে যায়, সীমান্ত প্রহরায় নিয়োগ দেয়। সীমান্ত প্রহরায় নিয়োগ দেওয়ার পরে আজকে 4 মাস গত হতে চলল, আমার স্বামীর কোনো খবর নাই। রাত বেশি হয়ে গেছে, ঘুমটা আমার ভেঙে গেছে, ঘুম আর আসতেছে না। আমার বৈধ স্বামীর প্রতি আমার প্রেম জেগে উঠেছে। সেই স্বামীকে পাওয়ার জন্য আমি গভীর রাতে গুনগুন করে গান গাচ্ছি। এবার ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, দোষ তার একটা যোগ হলো। দোষ আরেকটা কি হলো? যোগ হলো। এবার বলছেন, শোনো, আমি যদি তোমার সেই প্রত্যাশিত আকাঙ্ক্ষিত স্বামীকে যদি আগামীকালকে সকালবেলা তোমার সামনে হাজির করে দেই, তুমি আমার বিরুদ্ধে মামলা দিবা নাকি? মহিলা মুস্কি হাসি মেরে বলছেন, ও যুবক, আগামীকালকে সকালবেলা কেন? কালকের দিনের মধ্যে আমার স্বামী আমার সামনে হাজির হলে আপনি বেকসুর খালাস। এই সূরাটা যদি কারো জীবনে বাস্তবায়ন হয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য আর কোনো সূরা লাগবে না। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আবার এটার জন্য ফতোয়া না হয়, অন্য কোন সূরা লাগবে না, এই ফতোয়া এখন তো ক্যামেরা আছে। এখন আমি বলে দিলাম যে আর কোন সূরা লাগবে নাকি? একই বললেন হুজুর আব্দুল্লাহ আল আমিন, শুধু এক সূরার উপরে বিশ্বাসী, আর বাকি সূরার দরকার নেই। এরকম দিলে কিন্তু কালকে থেকে আমি দেশে বোল্ড আউট। খেয়াল করতে হবে। আবার 114টি সূরার প্রতিটি হরফ, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্যের দরকার আছে না নাই? আছে, প্রয়োজন আছে। তবে আমি যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই যে মানুষ যখন বিয়ে করতে যায়, বিয়ে করতে যাওয়ার সময় বরপক্ষ ব্যাগ ভর্তি করে, অ্যাটাচ ভর্তি করে কাপড় চোপড়, কসমেটিক্স সামগ্রী, কিছু গহনা, এগুলো নিয়ে যায় না? এলাকায় নেই কিনা জানি না, নাই তো নাকি? না খালি হাতে যান? কিছু নিয়ে যায়, বরপক্ষ কিছু নিয়ে যায়। আচ্ছা, তো বরপক্ষ কনেপক্ষের জন্য একটা পেটা স্বর্ণের চেন কিনেছে, খুব সুন্দর, ঢাকার আপন জুয়েলার্স থেকে, আমিন জুয়েলার্স থেকে ভালো একটা পেটা স্বর্ণের চেন কিনে বরপক্ষ নিয়ে চলে গেছে। মেয়ে পক্ষরা ব্যাগ খুলেই সবকিছু দেখেছে, কিন্তু ওই পেটা স্বর্ণের চেনটা দেখে এত খুশি হয়েছে, খুশিতে বাগবাগ হয়ে এসে বলতেছে, শুনুন বরপক্ষের লোকেরা, আপনারা ব্যাগ ভর্তি করে এত কিছু আনছেন কেন? কিছু না আনলেও হতো, শুধু এই স্বর্ণের চেন জানছেন, এতে আমরা খুশি, এত কিছু আনার দরকার ছিল না। এর মানে কি জামা কাপড় পরা লাগবে না? আসতে কোন কেন? জামা কাপড় পরার দরকার আছে না নাই? মানে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো, এই সূরাটা এমন একটি সূরা, যে সূরাটার বাস্তবায়ন যদি কোনো ব্যক্তির জীবনে, তার সমাজ জীবনে, তার পারিবারিক জীবনে যদি এটা বাস্তবায়ন হয়ে যায়, জান্নাতে যেতে তার বেশি বেগ পেতে হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, আমার নবীর সময়, সাহাবীদের সময়, সাহাবীরা দুজন দেখা হলে প্রথমে কি করতে হয়? আমাদের দুজন দেখা হলে প্রথমে আমরা কি করব? কথা আগে না সালাম আগে? আসসালামু ক্বাবলাল কালাম, সকল কথার আগে কি দেওয়া? সালাম দিয়ে কথা শুরু করবে ইমানদারেরা। সাহাবীরা করতেন কি?
দুজন সাহাবী পরস্পর যখন দেখা হয়ে যেত সালামটা দিয়ে দিতেন, সালাম দিয়ে আমরা কুশল বিনিময় করি, কাইফা আনতা কাইফা হালুক, তুমি কেমন আছো, হাউ আর ইউ মাই ডিয়ার ব্রাদার, আপনি কেমন আছেন, এরকম করে আমরা সম্বোধন করি। কিন্তু সাহাবীরা করতেন কি, সালাম একজন দিতেন আর একজন নিতেন, সালাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বলতেন, যারা পারেন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। তিনটা আয়াত, কয়টা আয়াত বলেন? তিনটা আয়াত। সূরাটা মক্কি সূরা, মক্কায় এটা নাযিল হয়েছে। সূরাতুল আসর মক্কায় নাযিল করেছেন। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। সময়ের মালিক কে? আসতে বলবেন না, কে সময়ের মালিক? সময়টা দিয়েছেন কে? জীবনটা দিয়েছেন কে? মৃত্যুটা দিয়েছেন কে? অতএব বেশি টাইম দেব আমরা কাকে? যিনি টাইমের মালিক, তাকে আমরা টাইম কম দেই না বেশি দেই? দেই না। কম দেই কই? দেই না তো আমরা টাইম। আল্লাহকে সময় দেওয়ার টাইম আছে? এরকম কিছু বান্দা আছে না? নাই। আল্লাহকে পাত্তাই দিতে চায় না। কেন বলতেছে দেখেন, আযান হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এটা কার ডাক? কে ডাকতেছেন? হাইয়া আলাস সালাহ। টাইম দেওয়ার জন্য নামাজ যায়, টাইম দেওয়ার জন্য তাড়াতাড়ি কল্যাণের দিকে আয়। বান্দা কয় টাইম নাই। বান্দা কি কয়? টাইম নাই। তাহলে সময়ের মালিক কে? সময়ের মালিক কে? এই জন্য সবার আগে সময় বরাদ্দ হবে কার জন্য? কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? আল্লাহ বলছেন, আমি সময়ের কসম খাচ্ছি। সময় পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাইম। সময় চলে যাচ্ছে। জিরিয়ানুল মা ইলা ইয়ানতাজিরু লি আহাদিন। সমুদ্রের স্রোত যেমন, নদীর স্রোত যেমন কারোর জন্য অপেক্ষা করে না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। যেটা চলে যাচ্ছে আর ফেরত আসবে না। রাসূল বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটি অবস্থা আসার পূর্বে পাঁচটি অবস্থার হক আদায় করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, গিনাকা ক্বাবলা ফাকরিক, ফিরাকাকা ক্বাবলা শুগলিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন যে বার্ধক্যের পূর্বে যৌবনের, সচ্ছলতার পূর্বে অসচ্ছলতা, এরপরে মৃত্যুর পূর্বে জীবনের, ব্যস্ততার পূর্বে অবসরের হকটা তুমি আদায় করো। এই পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি অবস্থার হক আদায় করতে বলেছেন কে? আসতে বলবেন না, কে? লা তাসুলু কদাম ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন আন শাবাবিহি ফীমা আবলাহু। কোন আদম সন্তান হাসরের ময়দানে একটা কদম তুলতে পারবে না যতক্ষণ না পাঁচটি প্রশ্নের জবাব না দিতে পারবে। এর এক নাম্বার প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, তার যৌবন কালটা সে কোন কাজে খাটাইছে। তাহলে যৌবনের প্রশ্ন হবে দুই নম্বরে না এক নম্বরে? আসতে দুই নম্বরে না এক নম্বরে? যারা বুড়া হয়ে গেছেন তাদের তো শুনে আল্লাহ নাই, তারা বুড়া হয়ে গেছেন। এই যে বুড়া মানুষ যৌবন তো পার করছে, এখন এটা অশুনে তো আল্লাহ, তাই না? এখন তোবার কথা শুনতে হবে, তাই না? আচ্ছা, এখন যুবক যারা আছেন, যুবকদের এই ওয়াজ শুনে লাভ আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? একটা কদম নড়বে না যতক্ষণ না সে যৌবন সম্পর্কে আল্লাহর সামনে সুস্পষ্ট জবাব না দিতে পারবে। এই জন্য যৌবন যাদের আছে, যুবক যারা আছো, এদেরকে সতর্ক করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকদেরকে আল্লাহ তাআলা সূরা ইউসুফ দিয়েছেন, আর যুবতীদেরকে আল্লাহ তাআলা সূরা মারইয়াম দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, যুবতী মেয়েরা সূরা মারইয়াম পড়ো, মারইয়ামের মডেল হও। আর যুবকরা তোমরা সূরা ইউসুফ পড়ো, ইউসুফের চরিত্র তোমার মধ্যে ফুটে তোলো। যেরকম সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর চেহারা, আদর্শ, আকর্ষণীয় যুবক পৃথিবীতে আর আসবে না। তার যৌবন তিনি কি নষ্ট করেছেন না ঠিক করেছেন? বলেন, নষ্ট করেছেন না ঠিক রেখেছেন? ঠিক রেখেছেন। নষ্ট করেছেন। ফিতনায় কি আসেনি তার জীবনে? কি ফিতনা আসে নাই? ছোট ফিতনা না বড় ফিতনা? আজকের সমাজে ওর সবচেয়ে বড় ফিতনা কি বলেন? বলেন কি ফিতনা? কি কইলো? ও মোবাইল। হ্যাঁ, সেদিন কে যেন বলতেছে, হুজুর আমার অ্যান্ড্রয়েড সেটটা ভেঙে গেছে হুজুর, আমি বিধবা হয়ে গেছি হুজুর। এই মতি ভাই আমারে বলতেছে, হুজুর কাম তো সারা, কি হয়েছে? হুজুর আমার অ্যান্ড্রয়েড একটা সেট ছিল, নষ্ট হয়ে গেছে, আমি বিধবা হুজুর। আসলেই তাই তো। একটা মোবাইলের পেছনে একটা মানুষ যে সময় দেয়, বউ কত সময় দেয়, ঠিক কিনা? মোবাইল যতক্ষণ ধরে, মোবাইলের কাছে যতক্ষণ চোখ রাখে, ফেসবুকে একটা টাইম ডিউরেশন দেওয়া আছে। আপনি ফেসবুকে 7 দিন ধরে কত ঘন্টা ছিলেন, এটা রেকর্ড কিন্তু ফেসবুকে আছে। ফেসবুক অথরিটি যদি তার রেকর্ড করতে পারে আপনি মোবাইল স্ক্রিনে কতক্ষণ চোখ দিয়েছেন, এটার রেকর্ড আল্লাহর কাছে তো নাই মনে হয়। আস্তে কোন আছে না নাই? গুগলে সেভ, গুগলে ডিলিট বলতে কিছু নাই, অনলাইনে ডিলিট বলতে কিছু। যা করেছেন একবার ওটা থেকে যায়। আপনি যা কিছু করছেন সব রেকর্ড করছেন কে? মোবাইল না টিপে আপনি খেলেন। যুবক আপনার শারীরিক ব্যায়াম করেন, আপনি সুস্থ থাকবেন। বাচ্চাদের সময় দেন, ফ্যামিলিকে সময় দেন, বাপ মাকে সময় দেন, যাদের বউ নাই ভাই বোনকে সময় দেন, বন্ধু বান্ধবকে সময় দেন, বান্ধবীকে না। দেখেন কিছু কয় না, ঠিক কিনা? কিন্তু এখন অধিকাংশ বন্ধুর বান্ধবী আছে না নাই? তোমাদেরও আছে? কইছে নাউজুবিল্লাহ, বুড়া লোক কইছে নাউজুবিল্লাহ। যুবকরা কিছু কয় না। একজন পুরুষের জন্য, পিছনে আওয়াজ হচ্ছে, একজন পুরুষের জন্য নারী কখনো বান্ধবী হতে পারে? আসতে বলবেন না, পারে। এটা আমার কথা নয়, আব্দুল্লাহ মতি ভাই ওয়েস্টার্ন কান্ট্রির বহু খ্রিস্টান মনীষীদের বক্তব্য এগুলো। একজন যুবকের জন্য একজন যুবতী কোনোদিন বান্ধবী হতে পারে না, কোনদিন হৃদয়ের বন্ধু হতে পারে না সে। কারণ দৈহিক আদান প্রদান আছে না নাই? দৈহিক টান আছে না নাই? মানে শারীরিক রিলেশন, বডি রিলেশন আছে না নাই? অতএব আপনি যদি একটা মেশিন চালাতে যান, সেই মেশিনে তেলও থাকে পানিও থাকে, তেলও থাকে পানিও থাকে। তেলের মধ্যে যদি পানি ঢোকে মেশিন তো চলে না। কি হয়? মেশিন কি হয়? বন্ধ হয় না নষ্ট হয়? ভালো করে কোন বন্ধ হয় না নষ্ট হয়? নষ্ট হয়। তেল এবং পানি যদি এক জায়গায় লাগে তাহলে মেশিনটা কি হয়? নষ্ট হয়ে যায়। তেমনি নারী এবং পুরুষ অবৈধ সম্পর্ক যদি জড়িত হয় তখন কি? আস্তে কোন কেন? কি হয়? কি হয়? কি হয়? রিজেক্ট, শেষ হয়ে যায় সে। নতুন নতুন রোগ তাকে ধরে ফেলবে, সুখী হবে না সে, কখনো সুখী হবে না। আল্লাহ তাআলা বলেছেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন والذين آمنوا
وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। পাপ তুমি করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপ তার বাপকেও ছাড়বে না। পাপ করবেন, পাপের রিয়াকশন আছে না নাই? যে বিড়ি খায় তার ঠোঁটে কি চিহ্ন? বলেন কি চিহ্ন? সিল আল্লাহ পাক মেরে দেন। তুই বিড়ি খাস, তার প্রমাণ তোর ঠোঁট। যে বিড়ি খায় তার রক্ত টেস্ট করলেই বোঝা যায় সে বিড়িখোর। যে অ্যাডিক্টেড হবে, অ্যাডিক্টেড হলে পরে তার ব্লাড টেস্ট করলেই তার ব্লাডে ধরা পড়ে যায় সে ইয়াবা খায়, সে মদের বোতল টান মারে। আমার বন্ধুগণ, সব বন্ধ হয়ে যেত যদি গভর্নমেন্ট যদি এমন ট্রাইন করত। কেউ যদি শিক্ষকতার পদে চাকরি করতে চায়, আর্মিতে যেতে চায়, পুলিশে যেতে চায়, যে কোনো চাকরি করতে হলে তাকে পরীক্ষার আগে আরেকটা পরীক্ষা করতে হবে। সেটা হলে ব্লাড পরীক্ষা দিতে হবে সে জীবনে কোনো নেশা করছে নাকি। সব বিড়ি খাওয়া বন্ধ হতো। আসতে কোন কেন? যেরকম ঠিক কিনা? এত আইন পাস হয়, এই সমস্ত আইনগুলো পাস করবে কে? আমার দেশে নেশাখোর লোক কম না বেশি? আমাদেরকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি? বিড়ি খাওয়া কি মানে? উনি জায়েজের চেষ্টায় আছে। কষ্ট হচ্ছে আপনাদের? কথাগুলো বলি 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 বলি। বিড়ি খায় কি কম সময় নষ্ট হয় মানুষের? পান খান, পান খেতে আপত্তি নাই, পান খাওয়ার সমস্যা না। পান একটা গাছের রস, পান খাবেন না কেন? খান, পান পান খান। কিন্তু কিছু কিছু লোক আছে এমন পান খাওয়া খায়, দিনে খায় 100 কিলি। মনে হয় আল্লাহ যেন পাঠাইছে ওরে পান খাওয়ার জন্য। আছে না নাই? না। পান খাবেন, পান খাবেন, সমস্যা নেই। 2-4টা পান খেলেন, বমি বমি ভাব হয়, পেটের জন্য রস ভালো, পান খাবেন। আবার পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কথা আছে না নাই? বলেন। এই সমস্ত নেশাগুলো আমরা করব না, কারণ সময়টা দিয়েছেন কে? সময় যাবে কি নেশাতে? আস্তে সময় কি নেশাতে যাবে? সময় কি চার আড্ডায় যাবে? সময় কি একটা নারীর বান্ধবী বানায় তার সঙ্গে সময় আড্ডা দেওয়া যাবে? সব রেকর্ড আছে না নাই? সেই দিন আফসোস করে বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আহারে, যদি এই সমস্ত কথাগুলো শুনতাম, বক্তারা বলতো, আলেম ওলামারা বলতো, আহারে এই কথাগুলো আজকে যদি শুনতাম, আজকে সাঈর নামক দোজখের মধ্যে আজকে আমরা ঢুকতাম না। আমার ভাইয়েরা, জাহান্নামীদেরকে বলা হবে, জাহান্নামীরা আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেন? সেই সময় তারা বলবে, আমরা সময়কে কাজে লাগাই নাই, সময়কে আমরা নষ্ট করে ফেলেছি। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন فما تنفعهم شفاعة الشافعين। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে তোমরা সাকারে কেন? আজকে তোমরা সাকার নামক কেন দোজখে আসো? সেই সময় তারা বলবে, আমরা দুনিয়াতে আযান শুনেছি, ইমাম সাহেবের ডাক শুনেছি, আলেম ওলামাদের বক্তব্যগুলো শুনেছি, বরঞ্চ বক্তব্য শোনা তো দূরে থাক, সেই বক্তব্য বন্ধ করা যায় কেমনে তার জন্য অনেক ষড়যন্ত্র করেছি। এমন লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে করোনা, এই করোনার ভ্যাকসিনও দেওয়া হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ দুনিয়া জুড়ে মারা গেছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু করোনা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ দিয়েছেন। এই করোনা থেকে বাঁচার জন্য তো আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর কাছেই প্রার্থনা করতে হবে। আমার বন্ধুগণ, করোনা ঠেকানোর জন্য করোনার মঞ্চ বন্ধ করার কি দরকার আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নামাজ হবে একানা জামাতে। যে লোকটার জীবনে উযু আছে, যে লোকটার জীবনে আল্লাহ তাআলার সুন্নাহ পদ্ধতিগুলো যার মধ্যে আছে, নবীজির সুন্নাহ পদ্ধতি যার মধ্যে আছে, রোগ তার কাছে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। লা আদওয়া লা তিয়ারাতা, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, সংক্রামক ব্যাধি বলতে কোনো ব্যাধি নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক জায়গায় রাসূল বলেছেন এই কথা,
আপনি কথা কি উড়িয়ে দিবেন? আপনি তাওয়াক্কুল রাখতে হবে তো। হ্যাঁ, আমরা সচেতন থাকবো, এটা ঠিক আছে, আমরা সতর্ক থাকবো, ঠিক আছে। নামাজ বাদ দিয়া দিন বোঝার দরকার আছে না নাই? শিক্ষার প্রয়োজন আছে না নাই? যারা বিভিন্ন অজুহাতে, যদি আল্লাহ ভালো জানেন, যদি কেউ কোনো অজুহাতে, অজুহাত তো একটা এমন একটা হাত, ডান হাত বাম হাত অজুহাত, বোঝা গেল? ডান হাত বোঝা যায়, বাম হাতে বোঝা যায়, কিন্তু অজুহাত বোঝা যায়। এই অজুহাত তুলে যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চান, আলেমদের আওয়াজকে বন্ধ করতে চান, তাদের অবস্থা হবে ফেরাউন হামান নমরুদদের মতো, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআনের আওয়াজ কার আওয়াজ? আসতে বলবেন না, কার আওয়াজ? কোরআনের কথা কার কথা? স্বাস্থ্যবিধি মেনে বাজার চলবে, স্বাস্থ্যবিধি মেনে বাসে ওঠা চলবে, স্বাস্থ্যবিধি মেনে সবকিছু চলবে। অতএব স্বাস্থ্যবিধি মেনে মসজিদও চলবে, মাহফিলও চলবে। সবচেয়ে বড় স্বাস্থ্যবিধি হলো ওযুর ফরজ 4টা পালন করা। যেরকম সুবহানাল্লাহ। ওযুর ভিতরে হাত ধোয়া আছে না নাই? মুখ ধোয়া আছে না নাই? নাক ধোয়া আছে না নাই? মুখ ধোয়া আছে না নাই? মাথা মাসা আছে না নাই? 2 পা ধোয়া আছে না নাই? বাদ থাকলো কি? ওয়াজ তো জীবনে কম করলাম না। আমরা সবাই যদি এগুলো আমল করতাম, আমাদের 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 কপাল খুলে যেত। আমরা আমল করি না, মাত্র 500 টাকার কাছে আমাদের আমানত বিক্রি করে ফেলি, ঠিক কি না? 500 টাকার বিনিময়ে আমরা আমাদের নিজের অস্তিত্বকে বিলীন করে ফেলি। আমরা এত নিচু, আমাদের ইমানের দাম 500 টাকা। আছে না? কথা বুঝে নেন, ইঙ্গিতে বুঝে নেন। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, অথচ আল্লাহ তাআলা বলেছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমানত ঠিক রাখবে, আমানতের খেয়ানত করবে না। মুমিন তো তারাই, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান কথা বলে 2 জবান না 1 জবান, কিন্তু একজন লোকের কাছে ভোট চাইতে আসছে 3 জন প্রার্থী। 3 জন কি বলে, ভাই আল্লাহর কসম তোরই ভোট দেব। আছে না? আছে না? আছে না? আছে না? কার নাম কইছে? আল্লাহর কসম তোমারই দেব। আবার একজন আমারে ফোন দিয়ে বলে, হুজুর যে প্রার্থী টাকা নিয়ে আসে সেই প্রার্থীর টাকাই নেই। হুজুর আমার এই টাকা খাওয়া জায়েজ নাকি? কেন? কোর টাকা বেশি হয়েছে, যে দিয়ে যাচ্ছে, যা দিয়ে যা। কি কথা কি বুঝতেছেন? নেওয়া যাবে? নেওয়া যাবে? আসতে কোন কেন? আসতে কোন কেন? নেওয়া যাবে? যাবে না। আমানতের দাম অনেক। আপনি যাকে রায় দিবেন, সে যদি ভালো কাজ করে, তার সওয়াব আপনার আমলনামায় জমা হবে। আর ও যদি গম চুরি করে, ওই চোরের ভাগও আপনার ঘাড়ে আসবে। আসতে বলেন কেন? জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য আমানতদারিতা রক্ষা করার প্রয়োজন আছে না নাই? যিনি ভাববেন যে ভোট এটা কোনো ইবাদত না, সমর্থন কোনো ইবাদত না, আমি কালকে রায় দিচ্ছি এটা ইবাদত না, সে ইবাদতের সংজ্ঞাই বোঝে না, ঠিক কি না? আপনি বেনামাজিকে রায় দিচ্ছেন, ওর যত আকাম কুকাম আপনার আমলনামায় জমা হয়ে যাবে। কষ্ট পাচ্ছেন আপনারা? এখন আমার দেশে তো আর কোন দল বড় নাই, এখন বড় দল হয়ে গেছে বিদ্রোহী দল, তাই না? সরকারি দল, বিরোধী দল, কোনটা এখন বড় নাই, এখন হয়ে গেছে কোন দল? বিদ্রোহী। কেউ আর কোন দলে নাই, এখন সবাই বিদ্রোহী। সবাই কি বলে? আমাদের জাতীয় কবি কি? বিদ্রোহী। আমাদের জাতীয় কবি কি? বিদ্রোহী। বিদ্রোহী কবি আমাদের জাতীয়, এই জন্য জাতীয় হয়ে গেছে বিদ্রোহী জনগণ, বিদ্রোহী জাতি। জনগণ সুযোগ পাচ্ছে না, জনগণ
কষ্টের ভিতরে আছে, দারুণ কষ্টের মধ্যে আছে, ঠিক কিনা? শুনুন, জোর করে ক্ষমতা দখল রাখা যায়, থামেন, যায়, হয়তো কিছুদিন থাকা যায়, কিন্তু জোর করে মনের রাজত্ব দখল করা যায় না। সবচেয়ে বড় রাজা সেই যে মানুষের মনের রাজত্ব দখল করতে পেরেছে। মনের রাজত্বে আমাদেরকে পৌঁছা দরকার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক ছিলেন। তার বক্তব্য দেখেন, যার বক্তব্যকে ফলো করে ভারতের শ্রী মহাত্মা গান্ধী পর্যন্ত বলেছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য ওমরের মতো একটা শাসক পৃথিবীতে দরকার। কেজরিওয়াল বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী সাবেক, মুসলমানদের ওমরের শাসন পদ্ধতি আমাকে আকৃষ্ট করেছে তার দিকে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা। সাইয়েদনা ওমর, আমাদের কি নাই? আমাদের ওমর আছে, আমাদের আবু বকর আছে, আমাদের ওসমান আছে, আমাদের আলী আছে। পৃথিবীতে এমন নেতা খুঁজে পাওয়া যাবে না। অতএব আবু বকরের মতো দৃঢ়চেতা হও, ওমরের মতো নির্ভীক সত্যের সৈনিক হও, আলীর মতো বীর সেনানী হও, ওসমানের মতো দানবীর হও, বাতিল শক্তির মোকাবেলা করো। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, সাইয়েদনা ওমর কি মানুষ ছিলেন তিনি। তিনি বলেছেন, ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায় না খেয়ে, ইরাকে রাস্তা খারাপের কারণে ভাঙ্গা রাস্তা, ভাঙ্গার গর্তের মধ্যে উটের পা পড়ে যদি উটের পা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো? কুকুর কেন অনাহারে মারা গেল? আমি ওমর কিয়ামতের দিনে এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর আদালতে। ওনার চিন্তা ছিল মানুষ শুধু না, উটের চিন্তা ছিল তার মাথায়, কুকুর খাইছে কিনা তার চিন্তা ছিল তার মাথায়। আর আজকে আমরা বলি সভ্য দুনিয়া, আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডেও অনেক মানুষ না খেয়ে মারা যাওয়ার রেকর্ড এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মানুষ না খেয়ে মারা যাচ্ছে না, মেরে ফেলতেছে, মারা যাচ্ছে না, মেরে ফেলতেছে। পৃথিবীর মানুষ ছাড়া কোন প্রাণীর কি খাদ্য গুদাম আছে? জলভাগে যত প্রাণী আছে কোন প্রাণীর কি খাদ্য গুদাম আছে? স্থলভাগে একমাত্র পিঁপড়া ছাড়া কোন প্রাণী কি খাদ্য মজুদ করে? কোন পাখি কি খাদ্য মজুদ করে? কোন প্রাণী কি না খেয়ে মরে? কোন প্রাণীর রিজিকের কোন অভাব হয়? তাদের কোন হরতাল আছে? তাদের কোন দুর্ভিক্ষের জন্য আন্দোলন আছে? মানুষের মধ্যে আস্তে কোন আছে না নাই? কেন আছে জানেন? বিগত সময়গুলোতে এই দেশ থেকে যে সমস্ত টাকাগুলো বিদেশে পাচার হয়েছে, সেই টাকার পরিমাণ হলো পরপর 2 বছর বাজেট, এই জাতির জন্য বাজেট পেশে যে টাকা লাগবে সেই পরিমাণ টাকা এই দেশ থেকে পাচার হয়েছে, ঠিক কিনা? এটা আমার পরিসংখ্যান নয়, জাতীয় পত্রিকায় এসেছে, এটা জাতীয় পত্রিকায়। তাহলে এই যে 16 কোটি মানুষের সম্পদগুলো 2-1 মানুষ নিয়ে বাইরে পাচার করছে, সংকট হবে কিনা বলেন? আজকে সংকট হবে কিনা? অতএব কি বলি, মুখ থেকে তো অনেক কথা আসতে চায়, কব বলবো বলবো জি জোরে বলি ইনশাআল্লাহ। গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে জানেন? গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো জনগণ সরকারের ভুল ধরবে, সরকার সংশোধন হবে, ঠিক কিনা? কিন্তু এখন ভুল ধরার কোন কায়দা আছে? যাকে ভুল ধরে তার চাপ আছে বেদম, ঠিক কিনা? এই থামেন, আমারে বলতে দেন। ফেরন কিন্তু এগুলো করছিল, ফেরন করে নাই? তার বউকে ছাড়ছে, তার বউকে পর্যন্ত ধরছে। এই আসিয়া, শুনলাম তুমি নাকি কালেমা পড়ছো। আসিয়া বলে, শুনবেন কেন? শোনেন, দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো ভয় নাই, নির্ভীক ভাবে বলে ফেললেন। আসিয়া বলতেছে, ফেরন বলতেছে, আসিয়া তুমি একটা কাজ করলা,
আমি তোমাকে এই রাষ্ট্রের আমার রাজত্বের তোমাকে 2 নম্বর মানুষ বানালাম, আমার পরবর্তী তোমার মর্যাদা, আর তুমি এটা গ্রহণ করলে এটা কেমন কথা? তুমি কি জানো এটার পরিণতি কি হতে পারে? আসিয়া বললেন, এটার পরিণতি আর কি হতে পারে? মরে যাবো, আমাকে তুমি মেরে ফেলতে পারো, এই তো, এর চেয়ে বেশি কিছু করতে পারবে না তো। ফেরাউন বলতেছে, পরিবার তছনছ করবো, করো, সব করো, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আপনি আমার স্বামী, আপনি স্বামীর জায়গায় আছেন, কিন্তু আমার আল্লাহর সবরেন্টি নিয়ে কথা বললে আমি তা মানবো না। পৃথিবীর সব আগে না আল্লাহ আগে? সব আগে না আল্লাহ আগে? আল্লাহ আগে। চিন্তা করেন, বুক উঁচু করে বলে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। দেখছেন কত বড় বেয়াদব। আর বাড়ির বউ কয় আমিও থাকলাম না, ঠিক কিনা? বাড়িতে বউটাও নাই। জানেন না, জানেন না, আপনারা জানেন না? সম্মানিত ভাইয়েরা, ইসলামকে নিয়ে যারা ইতিপূর্বে কথা বলেছে, নমরুদ, হামান, ফেরাউন, সাদ্দাত, যুগে যুগে আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদ টিকতে পারে নাই, যেমন আজকেও তাদের প্রেতাত্মা যারা, তারাও টিকতে পারবে না, পারবে না, পারবে না। শর্ত হলো আমাদের ঈমান হতে হবে শক্ত। সময়কে কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ওমরে ফারুক কি ছিলেন? শাসক কাকে বলে? আমরা এমন একটা ওমর ফারুক চাই। সবাইকে চান? চাই, সবাই চান তো? জনগণ সব ঘুমায়, ওমরে ফারুকের ঘুম হয় না। ঘুম না পেরে এশার নামাজ পড়েছেন না পড়াইছেন? বলেন, নেতা যে হবে সে কি পড়বে না পড়াবে? নেতা তাকে বলে যে নামাজ পড়াতে পারে, আর যে নেতা নামাজ পড়াতে পারে না সে নেতা নেতা নয়, সে নেতা চোর, চোর, ঠিক কিনা? যে নামাজ পড়াতে পারে না সে কি? জোরে কোন, আরো জোরে, জোরে, আরো জোরে, বুক উঁচু করে কথাগুলো বলবেন। যে নেতা নামাজ না পড়ে আপনাদের নেতাগিরি করবে, বলে তুই তো চোর। কষ্ট পাচ্ছেন? সাইয়েদনা ওমর ফারুক নামাজ পড়ালেন, এশার নামাজ পড়ে বাড়িতে ঢুকলেন। ঢুকে সময়কে কেমনে কাজে লাগাতে হয় দেখেন। ওয়াল আসর, সময়ের কসম খাচ্ছেন, সময়কে আমরা কাজে লাগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঘরের মধ্যে ঢুকে বললেন, বউ আমার কিছু খানা দাও, খানা খেলে ঘুমাও, আমি একটু বাইরে যাচ্ছি। কেন? আমার প্রতিবেশীগুলো কি অবস্থায় আছে একটু দেখি। এক প্রতিবেশীর ঘরের সামনে দাঁড়ালেন। প্রতিবেশী ঘরের ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ, চিৎকার করে কাঁদতেছে, খাবারের জন্য আর্তনাদ করছে। বাইরে থেকে ডাক দিলেন, ভিতরে কেউ আসো কি? হ্যাঁ আসি তো। এক মহিলার আওয়াজ। বললেন, তুমি কেমন মা? সন্তানদের কান্নায় এই নিভৃত, এই নিঝুম রাত্রে থামাতে পারো না? তুমি কেমন মা হয়েছে? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, আপনাকে আমি চিনি না, তবে আমি একজন বিধবা মহিলা। আমার সন্তানগুলো আজকে 3-4 দিন হলে কোনো খাবার পায় না, বাড়িতে কোনো আটার বস্তা নাই, বাড়িতে কোনো খাবারের জোগান নাই, কি করব চিন্তায় পড়ে আছি। ওমরে ফারুক বলছেন, তুমি চুলায় যেন কি জ্বালাচ্ছ, কি যেন জাল দিচ্ছ? তিনি বলতেছেন, চুলায় আছে কিছু পাথর, পাথরগুলো জাল দিচ্ছে আর বুঝাচ্ছি, বাচ্চারা একটু দেরি করো, রান্না বান্না হচ্ছে, কিন্তু পাথর তো আছে, কোনো খাবার নাই। সাইয়েদনা ওমর ফারুক কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে গেলেন প্রতিবেশীর হক আদায় করার জন্য। তিনি খাদ্য গুদামের ম্যানেজারের কাছে গিয়ে বললেন, ম্যানেজার একটা আটার বস্তা আমার নামে এন্ট্রি করো। এন্ট্রি করা হলো। এবার বলছেন, ম্যানেজার আমার পিঠে খাদ্য, এই আটার বস্তা উঠায় দাও। ম্যানেজার থরথর করে কাঁপে আর বলে, আমিরুল মুমিনিন, কেমন করে সম্ভব? আপনি আমাকে বলুন, আমি ব্যবস্থা করে দেব। চোখ রাঙ্গায় ফেললেন ওমরে ফারুক। বলছেন, ম্যানেজার আটার বস্তা আমার পিঠে তুলে দিবা, কারণ কিয়ামতের দিন আমার আমলনামা কিন্তু তোর পিঠে যাবে না। আমার প্রতিবেশীর হক আমাকে আদায় করতে হবে। 50টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি আটার বস্তা পিঠে ধারণ করে নিয়ে রওনা করলেন। বিধবার সামনে গেলেন। বিধবাদের হক আদায় করার দরকার আছে না নাই? বিধবাদের দিকে তাকানোর দরকার আছে না নাই? আছে। বিধবা, অসহায় প্রতিবেশী, এতিম, ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, এই সমস্ত আয়াতগুলো আল্লাহ অনেক জায়গায় বলে দিয়েছেন। সূরা নিসার 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন। আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ বিধবার সামনে দাঁড়িয়ে বলেন, এই যে আটার বস্তা দিয়ে গেলাম, আমি ওমর, আমি তোমার প্রতিবেশী, তোমার খোঁজটা নিতে পারি নাই। যখন তোমার আটার বস্তা ফুরে যাবে আমাকে সংবাদ দিবা, আবার আটার বস্তা আমি নিজের দায়িত্বে তোমার বাড়িতে পৌঁছায় দেব। সামনে আবার চললেন, চলতে চলতে সামনে গিয়ে দেখেন, সামনে গিয়ে দেখলেন একবারের সামনে দাঁড়ায় গেলেন, চিৎকার করে একজন মহিলা কান্দে। কান্নার কারণ তিনি খুঁজে পেলেন, পেটে বাচ্চা, ডেলিভারি হচ্ছে না, ধাত্রী নাই, নার্স নাই। অত গভীর রাত্রে কাকে বলবেন? সঙ্গে সঙ্গে চলে গেলেন নিজের বাড়িতে। বউকে বলছেন, বউ আমার, সুন্দর করে বোরকাটা পরে নাও, আমার সঙ্গে তোমাকে যেতে হবে। ওই বাড়ির সামনে গিয়া স্ত্রী দুই হাত চেপে ধরে বলছেন, স্ত্রী গো, আল্লাহর কসম, আমরা কিন্তু রাষ্ট্রপতি নয়, শাসক নয়, আমরা হলাম জনগণের খাদেম। এই ঘরের মধ্যে একজন মহিলা, ধাত্রীর অভাবে বাচ্চা ডেলিভারি হচ্ছে না, নার্স নাই। এই গভীর রাত্রে আমি কাকে বলবো? যদি কোনো কারণে নার্সের অভাবে, চিকিৎসা সেবার অভাবে যদি এই মহিলার মৃত্যু হয়ে যায় অথবা বাচ্চার মৃত্যু হয়ে যায়, আমি ওমর, কিয়ামতের দিন আমাকে খুনির কাতারে দাঁড় হতে হবে। দায়িত্ব যত বেশি তার জবাবদিহিতা তত বেশি। ইমামের দায়িত্ব বেশি না মুসল্লির দায়িত্ব বেশি? ইমামের দায়িত্বটা বেশি। মুসল্লি একাই দায়িত্ব নিয়ে নামাজ পড়ে, আর ইমাম সবার দায়িত্ব নিয়ে নামাজ পড়ে। আমার ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্ত্রীকে ঘরের মধ্যে ঢুকায়া দিলেন, নার্স বানায়া ঘরের মধ্যে ঢুকায়া দিলেন। এরপরে সামনের দিকে চলতে লাগলেন, চলতে চলতে হাতে একটা ছোট্ট লাঠি নিয়ে চলতেন। হঠাৎ করে তিনি ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে আল্লাহর কালাম তেলাওয়াত করছিলেন। হঠাৎ করে একটা ছোট্ট ঘরের ঝুপড়ি একটা ঘর, খেজুর পাতার বানানো বেড়ার ঘর, উপরে খেজুর পাতার বানানো বেড়ার ছোট্ট একটা কুটির ঘর। সেই ঘর থেকে একজন মহিলা গানের আওয়াজ, বিরহের গান গায় যেমন করে, এমন করে গানের আওয়াজ তার কানে আসতেছিল। তিনি খুঁজে খুঁজে জায়গাটা খুঁজে বের করলেন, ঘরটাও খুঁজে বের করলেন। সামনে গিয়ে দরজায় নক করে বলছেন, কেমন সাহসী মহিলা তুমি, এই ইসলামী জনপদের ভিতরে তুমি গুনগুন করে গান গাও, এই সাহস তোমাকে কে দিয়েছে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ভিতরের মহিলার আওয়াজটা বন্ধ হয়ে গেছে। এবার তিনি বলছেন, দরজা খুলো। দরজা খুলতেছে না, ভিতরে কোনো পুরুষ মানুষ নাই। সাইয়েদনা ওমর ফারুক তিনি পিছন দিক থেকে এসে সেই খেজুর পাতার বানানো বেড়ার ঘরটা আস্তে করে টান দিলেন, ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা, এমন করে তুমি গুনগুন করে গান গাও কেন? সামনে প্রদীপ জ্বালানো, মাথায় কাপড় দাও, পর্দা নিয়ে রক্ষা করে মহিলা দাঁড়ায় আছে। ওমরে ফারুক বলছেন, তুমি তো এমন সাহস পাও কেমনে? আল্লাহর কালাম কি নাই, তাহাজ্জুদ নামাজ কি নাই, তুমি এমন আচরণ কেন করছো? সঙ্গে সঙ্গে মহিলা বলে ফেলতেছে, হ্যাঁ যুবক, আপনি আমাকে যা বলেছেন আমার ভুল হয়েছে, আমার গান গাওয়াটা ঠিক হয় নাই, বিরহের গান গাওয়াটা আমার জন্য উচিত হয় নাই। তবে আমি গান গেয়েছি, এটা আমার জন্য একটা অপরাধ, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে ঢুকে একটা, দুইটা, তিনটা নয়, মোটামুটি 4 থেকে 5টা ভুল করে ফেলেছেন। কি ভুল করছি বলো, কি ভুল করেছি বলো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, সেই মহিলা বলতেছেন, ও যুবক, আপনি যে আমার ঘরের মধ্যে ঢুকলেন, আপনি কি আয়াতটা পড়েন না, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা? সালাম না দিয়ে ঘরে ঢোকা যাবে না। আপনি যে সালাম দিলেন না, অনুমতি নিলেন না। নাম্বার 2 অনুমতি, নাম্বার 1 হলো সালাম, নাম্বার 3 হলো আমি আপনাকে পারমিশন দেই নাই, আমার ঘরের বেড়াটা ভাঙলেন, বান্দার সম্পদ নষ্ট করলেন। নাম্বার 4 আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী, আপনার ঘরে, আমার ঘরের মধ্যে ঢুকলেন, আমি যদিও বোরকা পরে আছি, কাপড় চোপড় পরে আছি, কিন্তু আপনি আমার পর্দার একটু হলেও লঙ্ঘন করেছেন, নিয়মটা লঙ্ঘন করেছেন। এই 4টি ভুল আমি আপনাকে মাফ করব না। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বললেন, তুমি কি করবা বলো? আগামী কালকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই ওমরের আদালতে গিয়ে তোমার বিরুদ্ধে আমি মানহানির মামলা দায়ের করব। কার সামনে বলে? কার সামনে? ওমরের সামনে বলতেছে। সাইয়েদনা ওমরে ফারুক বলতেছেন, ও মহিলা, তুমি যে ওমরের আদালতে যাবে, আমার জানা মতে, আমি যতটুকু জানি, আমি যতটুকু বুঝি, ওমর লোকটা তেমন ভালো না। ওমর লোকটা তেমন, নিজের ভালোকে কেউ ভালো বলতে পারে নাকি? নিজেকে ভালো বলা যায় নাকি? ওমরে ফারুক সঙ্গে সঙ্গে বললেন, ওমর ফারুক তো লোকটা ভালো নয়। ওমর ফারুক, আমার জানা মতে ওমর ফারুক তেমন একটা ভালো মানুষ না। সঙ্গে সঙ্গে মহিলা খেপে গিয়ে বলছে, ও যুবক, ও আল্লাহর গোলাম, তুমি কোন লোকটাকে খারাপ বলো? এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ শাসক হচ্ছেন সাইয়েদনা ওমর ফারুক, তুমি কার বিরুদ্ধে কথা বলো?
আমি তোমাকে আর মাফ করব না। তোমার দোষ তো আরেকটা যোগ হলো, 5টা দোষ হলো, তুমি কেন ওমরে ফারুকের বিরুদ্ধে কথা বললা? ওমরে ফারুক চোখের পানি আটকাতে না পেরে নিচের দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আল্লাহ এই মহিলার তুমি দোয়া কবুল করো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। তারা দখল করেছেন জোর করে না মনের ভিতরে? বলেন, তারা দখল করেছেন জোরপূর্বক না মন? বলেন, তারা কি জোর করে দখল করেছেন না মন দখল করেছেন? মনের রাজত্ব তারা দখল করেছেন। এতটুকু কথা বলার জন্য এতটুকু লাইন পর্যন্ত এসেছিলাম। আমার ভাইয়েরা, শেষ ফিনিশিং দিয়ে দিয়ে ওমরে ফারুক বললেন, মহিলা তুমি কি সত্যি মামলা দেবে নাকি? হ্যাঁ মামলা দেব। কিন্তু ওই মহিলা তো জানে না এটা ওমরে ফারুক। ওমরে ফারুক তো শাসকদের শাসক, প্রশাসকদের প্রশাসক। কোথাও আসামি ধরতে গেলে তার তো পারমিশন লাগবে না, তার তো কোনো ভুল নাই। ওমরে ফারুক বলছেন, শোনো মহিলা, ভালো কথা, তুমি কি আমাকে সত্যি মামলা দিবে নাকি? হ্যাঁ দেব। আচ্ছা একটা কথা বলি, তুমি কেন গান গুনগুন করে গাইছো বলো তো? মহিলা বলতেছে, গান গাওয়ার কারণ হলো আজ থেকে 4 মাস পূর্বে আমার স্বামীর সঙ্গে বিয়ে হয়। সে আমার স্বামীটা আমার সঙ্গে 2 থেকে 3 রাত আমাকে সময় দেন। এরপরে এই জনপদের খলিফা ওমরে ফারুকের লোকজন এসে আমার স্বামীকে নিয়ে যায়, সীমান্ত প্রহরায় নিয়োগ দেয়। সীমান্ত প্রহরায় নিয়োগ দেওয়ার পরে আজকে 4 মাস গত হতে চললো, আমার স্বামীর কোনো খবর নাই। রাত বেশি হয়ে গেছে, ঘুমটা আমার ভেঙে গেছে, ঘুম আর আসতেছে না। আমার বৈধ স্বামীর প্রতি আমার প্রেম জেগে উঠেছে। সেই স্বামীকে পাওয়ার জন্য আমি গভীর রাতে গুনগুন করে গান গাচ্ছি। এবার ওমরে ফারুক মনে মনে চিন্তা করছেন, দোষ তো আরেকটা যোগ হলো। দোষ আরেকটা কি হলো? যোগ হলো। এবার বলছেন, শোনো, আমি যদি তোমার সেই প্রত্যাশিত আকাঙ্ক্ষিত স্বামীকে যদি আগামীকালকে সকালবেলা তোমার সামনে হাজির করে দেই, তুমি আমার বিরুদ্ধে মামলা দিবা নাকি? মহিলা মুস্কি হাসি মেরে বলছেন, ও যুবক, আগামীকালকে সকালবেলা কেন? কালকের দিনের মধ্যে আমার স্বামী আমার সামনে হাজির হলে আপনি বেকসুর খালাস। যেরকম সুবহানাল্লাহ। জায়গা মতো নক করেছেন, ওষুধ কোথায়? ওষুধ তো সেই জায়গায় দিতে হবে। চলে গেলেন, তার স্বামীকে মুক্তি দিয়ে দিলেন। সেনাবাহিনীর কমান্ডারকে ডাক দিয়ে বললেন, শোনো, কোনো দেরি করো না, ওই সৈনিককে ছুটি দিয়ে দাও। ওই সৈনিককে ছুটি দেওয়ার পরে ওই সৈনিককে তার বাড়ির সামনে পৌঁছে দেওয়া হলো। এবং সেখান থেকে একটা তিনি আইন নতুন রচনা করলেন, সেটা হলো প্রত্যেক সৈনিককে 3 মাস পর পর ছুটি দেওয়া। কয় মাস পর পর? 3 মাস পর পর ছুটি দেওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথাটা আসার মূল কারণ হলো আমরা জোর করে অনেক কিছু দখল করতে পারি, কিন্তু জোর করে মানুষের মন কখনো দখল করা যাবে না। এই জন্য আমরা জোর করে সব দখল করব না, মানুষের মনটা দখল করব। বলেন, মনটা দখল করব সুন্দর আচরণ করে, সুন্দর ব্যবহার করে। সময়টাকে আমরা কাজে লাগাবো। আমরা 4টা কাজ করব সবাই। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, মানুষ তো ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে 4টা কাজ যারা করবে তাদের জন্য ক্ষতি নাই। নাম্বার 1 হলো, 1 নাম্বার আমরা কি আনবো? ঈমান আনবো। কি আনবো? বলেন, ঈমান আনবো। নাম্বার 2 হলো ওয়ামিলুস সলিহাত, নেক কাজ করব, ভালোগুলো কাজ করব। ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরে হকের দাওয়াত দেব। হকের দাওয়াত হচ্ছে ইসলামের দাওয়াত। কিসের দাওয়াত? বলেন, ইসলামের দাওয়াত দেব। ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং সকল কাজে ধৈর্যের পরিচয় দেব। এক সাহাবী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু উপদেশ দেন। রাসূল বললেন, তাকদাব, রাগ করো না। কিছুক্ষণ পরে এসে বলছেন, হুজুর আপনি আমার আরো কিছু উপদেশ দেন, রাগ করো না। আবার বললেন, আমাকে কিছু উপদেশ দেন, রাগ করো না। কয়বার? আসলে কয়বার? 3 বার বললেন, রাগ করো না। রাগ না করা মানে ধৈর্য আনা। কি আনা? ধৈর্য আনা। ধৈর্যের মতো বটবৃক্ষ যার জীবনে আছে, তার জীবনে কোনো পরাজয় নাই। এই 4টা কাজ যে বান্দার জীবনে থেকে যাবে, সেই বান্দার জীবনে কোনো ক্ষতি নাই। এটা আল্লাহর ওয়াদা। জোরে কোন সুবহান, আরে জোরে কোন সুবহানাল্লাহ। সীমানটা হতে হবে শিরিক যুক্ত না শিরিক মুক্ত, বেদাত যুক্ত না বেদাত মুক্ত। আমার দেশে শিরকের কারবার আছে না নাই? লোকগুলো উঠতেছে নাকি? ও চাদর নিয়ে গেছে না? চাদর নিয়ে গেছে। এই চান্সে দেখতেছে হুজুরকে বলি কেমনে? আচ্ছা, আসলে আজকে কেমন যেন হয়ে গেল, খুব অল্প সময় হয়ে গেল, চাদরও কালেকশন তেমন হয়নি। লোকজন আসতে একটু বিলম্ব করেছেন। আমাকে একটু বলেছেন 5:34 আজান হবে না, আর সময় তেমন নেই। আমি একটু সবার কাছে একটু আরজ করব। 1 নাম্বার সেটা হলো, এই মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। রাজি আছেন? মাদ্রাসায় নিজের সন্তানকে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। সন্তান মাদ্রাসায় পড়লে কি করে খাবে, এই কথা যে বলবে সে মুশরিক।
ঠিক কিনা? মাদ্রাসায় পড়লে বাচ্চা কি করে খাবে এই চিন্তা যে করবে সে কি বলেন, সে কি বলেন? সে মুশরিক, সে মুশরিক। আপনি কেন বলবেন? এই মুখ দিয়েছেন কে? মুখের খাবার দেওয়ার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? নাকের খাবার বেশি জরুরি না মুখের খাবার বেশি জরুরি? যে আল্লাহ নাকের খাবার দেন সে আল্লাহ কি মুখের খাবার দিতে পারেন না? নাকের খাবার 3 দিন না থাক বাঁচবেন? মুখের খাবার বাঁচবো? মুখের খাবার 3 দিন নাই বাঁচবো? যে আল্লাহ এসেনশিয়াল খাবার অক্সিজেন নাকের ডগায় দিয়ে রাখছেন সে আল্লাহকে ভাতের খাবার দিতে পারবেন না? অতএব ভবিষ্যতের চিন্তা মুসলমান করে না, মুসলমান চিন্তা করে বর্তমানের চিন্তা, ঠিক কিনা? এত চিন্তা করে কি করবেন? কি করে খাবো, কি হবে, ভবিষ্যৎ চিন্তা কত কি, এত চিন্তা নাই। আমার চিন্তার জন্য কে আছেন? আমার দায়িত্ব হলো কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে সন্তুষ্ট করো। ওরে বাবা, ছোট্ট ছেলে, কি নাম আব্বু তোমার? একে এম এ মুস্তাকিম, ছোট্ট বাবু, বুড়া, একটা বুড়া আসছে দেখেন, ছোট্ট বুড়া, এখানে কিছু টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ উঠবেন না, আজানের আগ দিয়ে ছোট্ট একটা দোয়া করবো সবাইকে নিয়ে, এবং এখানে জামাত হবে। আমি সবার কাছে দোয়া চাই। নাম্বার 3 হলো নিজের কিছু সম্পদ আমরা মাদ্রাসায় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। 3টা কাজ। 1 নাম্বার দোয়া, নাম্বার 2 হলো সন্তানকে মাদ্রাসায় দেওয়া। জেনারেল শিক্ষার দরকার নেই, জেনারেল তো জেনারেল, সাধারণ অসাধারণ শিক্ষা শিখতে হবে। কোরআন শিখেছে অসাধারণ শিক্ষা, কোরআন শিখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। জি, আরেকজন ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। আতিকুর রহমান, আল্লাহ কবুল করে নেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করেন। আর কি আছেন? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমি খুবই খুশি হয়েছি, কিন্তু আরো একটু খুশি হতাম যদি আপনি না উঠতেন। আপনি যদি না উঠতেন, একটু বসেন, আমরা একসঙ্গে দোয়াটা করে যাব। উঠবেন না, একটু বসুন। যতটুকু হয়েছে আসুন আমরা সিদ্ধান্ত নেব, জীবনের সকল জায়গায় আমরা আত্মসমর্পণ করব কার কাছে? হুকুম মেনে চলবো কার? 5 ওয়াক্ত নামাজ পড়বো কার? একটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান।